জামাই বাজারের জন্য শ্বশুর বাড়ি দেওয়া। এটা ভালো, আমার 15টি স্টাফ এবং সবার বেতন স্যালারি মানে বেতন দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট থাকে। আচ্ছা, আমাদের এখানে আপনি দেশি হাঁসের লাল ভুনা, কালা ভুনা, তারপর হচ্ছে দেশি হাঁসের চুই ঝাল আছে এবং আপনার গরুর লাল ভুনা, গরুর কালা ভুনা, গরুর চুই ঝাল, গরুর কলিজা, গরুর বট। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমরা দিয়াবাড়ি আসছি আবার। এখন দিয়াবাড়ি বউবাজারে বেশ ভালো একটা জমজমাট খাবারের স্পট ছিল, এটা সবাই জানেন। কোটা ভেঙে দেওয়ার পরে বেশ কয়েকটা জায়গাতে এই খাবারের দোকানগুলো ট্রান্সফার হয়েছে। এখন বর্তমানে উত্তর স্টেশন থেকে একটু সামনের দিকে এগোলে নবমী রেস্টুরেন্টের পাশেই আরও কিছু এক দোকান বসেছে, ভালো একটা স্পট এখানে তৈরি হয়েছে। এর মধ্যে একটা দোকান বেশ সবার নজর কেড়েছে। আমাদের ভার্সিটির এক আপু, তিনি বেশ নামের সাথে একটা রেস্টুরেন্ট এখানে পরিচালনা করছেন এবং মানুষজন খাচ্ছে, এবং হয়তো ইতিমধ্যে আপনারা তার কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমরা এসেছি সেই জায়গাতে, যার নাম হচ্ছে শ্বশুর বাড়ি। ওই পিঠটা বড় অনেক, ওখানে রান্না আমি তো ওইখানে দেখছিলাম। হ্যাঁ, আজকে আনফরচুনেট ওটা একটু বন্ধ রাখা হয়, এই কারণে এখানে রান্নার ব্যবস্থা নেই। আবার গেছে ওই রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে আসতে হবে। ভাইয়া, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, মানে কখন বন্ধ হয়ে যায় এটা বলতে পারবো না, কারণ এটা যেহেতু রাজুকের জায়গার জন্য আমরা বলতে পারি ওকে বলো, ও বেড়ে দিবে। এটা আমাদের দুইটাই দোকান, ওটা যখন বন্ধ হয়ে যায় জন্য অল্টারনেটিভ এটা রাখা হয়েছে। ওটা বন্ধ হয়ে গেলে এখানে চলে আসে, দুটাই চলে, এটাতে সবাই চলে আসে। আচ্ছা, আমাদের এখানে আপনি দেশি হাঁসের লাল ভুনা, কালা ভুনা, তারপর হচ্ছে দেশি হাঁসের চুই ঝাল আছে এবং আপনার গরুর লাল ভুনা, গরুর কালা ভুনা, গরুর চুই ঝাল, গরুর কলিজা, গরুর বট, অনেক আইটেম আছে। সাথে খাবে চালের রুটি, চাপটি, ছিটা রুটি, এগুলো আছে। এবং আমাদের যেটা সিগনেচার আইটেম ওইটা হচ্ছে আপনার হান্ডি বিফ। ওইটা আজকে সামহ এখানে দিতে পারি না, স্পেসটা ছোট থাকার কারণে। হাঁসের মাংস হচ্ছে আপনার 5 পিস যায় 250 টাকা, সেম 5 পিস, সেম 5 পিস হচ্ছে আপনার 250 টাকা। গরুর মাংস সেম 5 পিস 250 টাকা। গরুর বটটা পরিমাণে আপনার 2 জন পরিমাণে খেতে পারে 180 টাকা। গরুর কলিজাটাও 2 জন পরিমাণে খেতে পারবে 250 টাকা। চালের রুটি 10 টাকা, চাপটি 20 টাকা, ছিটা রুটি 20 টাকা। 930 টাকা রাখেন। এটা ভাইয়া সবার দোয়া এবং উপর আল্লাহর ইচ্ছা, এবং হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করে এখানে আসা আসলে। তো এই তো সবকিছু মিলে ভালো যাচ্ছে আপনাদের সবার দোয়ায়। আমি অনার্স করতেছি, আমার ভার্সিটি হচ্ছে পুরান ঢাকা শেখ বোরহানুদ্দিনে, ওখানে হচ্ছে আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি। না, আমার বাসা এখানে, বাট এক্সামটা দেই যেহেতু এটা আমার ন্যাশনাল ভার্সিটি, ওই জন্য পড়াশোনা ওরকম চাপ নেই। এক্সাম দিয়ে আর অনলাইনে ক্লাস হয় আলহামদুলিল্লাহ। এবং অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন বরিশাল, তারপর ময়মনসিংহ থেকে গতকালকে এক কাস্টমার আসছে খেতে। তো অনেক দূর থেকে এসে বলে, আপু আপনার ভিডিও দেখে এত দূর থেকে খেতে আসছে। তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে, যেন অনেক দূর থেকে আসছে খাবারটা খেতে, এবং যখন খাবারটা খেয়ে ভালো একটা রিভিউ দেয়, ওইটা আসলে অনেক বেশি ভালো লাগে, আসলে অনেক বড় একটা পাওয়া। এই জন্যই মনে হচ্ছে যে কোথাও দেখছি। অনার্স কমপ্লিট, আমি 3rd ইয়ারে। আমাদের এই তিনটার ভেতরে এইটা হচ্ছে মনে হয় গরুর মাংস, এইটা হচ্ছে একটা হাঁস বোনা, এটা গরু না, এই তিনটাই হাঁস বোনা। এইখানে আর একটা হাঁস, আর এদিকে আমাদের আছে আর একটা হাঁস, আর একটা গরুর মাংস, যেহেতু তন্নি খায় না এই জন্য। গরুর কলিজা আছে, হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমাদের আর একটা গরুর কলিজা দেন, আর সাথে এখানে এটা হচ্ছে সিটা রুটি, আর এদিকে আবার চাটনিও আছে। এইটা দিয়ে শুরু করতে চাই, সিটা রুটিটা দেখি কেমন, হাঁস দিয়ে। হাঁসের মাংস খাওয়ার আগে আমি জাস্ট ঝোলটা দেখতে চাই, ঝোলটা দিয়ে রুটিটা কেমন লাগে। এটার ফ্লেভারটা একদম অন্যরকম, লাইক আমরা 300 ফিটে যেটা খাইছিলাম না ওরকম না, অনেক মশলাদার, মশলার একটা ঝাঁজ আছে, আবার হালকা একটা আচারি ফ্লেভার আছে। এটা খেতে বেশ ভালো লাগতেছে, রুটি দিয়ে খাইলে ঝোলটা বেশ ভালো মনে হচ্ছে। হাঁসের মাংসটা দেখি একবার, খুবই ওয়েল কুক, একদম মানে যে সেদ্ধ হয়ে ছাড়া হয়ে গেছে খাওয়া যাচ্ছে না ওই রকমও না, আবার শক্ত, খুবই ওয়েল কুক। আমার জন্য হাঁসের মাংসটা খুবই ফ্লেভারফুল লাগতেছে। এই ফাঁকে
তন্নির প্রতি একটু গরুর মাংস মেরে দিয়ে চাই, দেখি ওর গরুর মাংসটার টেস্ট কেমন। এক পিসই খাবো তোমার থেকে, যাও। সবাই বলছে হাঁস অনেক ভালো, আমার কাছে গরুর মাংসটা বেশি ভালো লাগতেছে। হাঁসটা ভালো কিন্তু তাতে গরুর মাংসটা খারাপ না। ওনারা বলে না যে না গরুর মাংস না হাঁস খান, হাঁস খেতে পারে, গরুর মাংসের ফ্লেভারটা অনেক ভালো। আর আম্মু এদিকে নিচে হচ্ছে এই যে ছোট ছোট পিস করা গরুর কলিজা, ওই গরুর কলিজাও আমি এক পিস খাইতে চাই, দেখা যাক। হ্যাঁ এটা অনেক গরম। এই যে কলিজাটা, আমি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে রান্না করার সময় কলিজার উপরে একটা পর্দা থাকে, তো বেশিরভাগ হোটেলেই ওই পর্দাটা ফেলে না, কেটে রান্না করে দেয়। কিন্তু এইটাতে উপরে ওই পর্দাটা নাই, এটাতে কেয়ারফুলি উপরে পর্দাটা ফেলে দিয়ে তারপর রান্না করা হয়েছে। এটা খুব ভালো ব্যাপার। হ্যাঁ পর্দা নাই একদম, শুধু কলিজা, বেশ ভালো খেতে। সেখানে আমাকে যদি রেট করতে বলে, আমি গরুর মাংস, তারপরে হাঁসের মাংস, আর বাকি আইটেমগুলো ভিতরে যেটা আমি খেয়েছি কলিজা, ওটাও খাওয়ার মতো। মানে কোনো আইটেম মুখে দিয়ে এরকম মনে হয়নি যে অখাদ্য, খেতে পারবো না এমন মনে হয়নি। আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর থেকে আসলাম, 11 জন, এবং আমরা আসছি মিরপুর থেকে, মিরপুর 2 নাম্বার থেকে আসছি। আসলে খাবার সম্বন্ধে আমরা যেরকমটা শুনছি তার চাইতে অনেক ভালো পাইছি খাবারটা, এবং খাবারের মান, খাবারের টেস্ট আমরা আলহামদুলিল্লাহ একেবারে মানে আত্মতৃপ্তি ভরে আমরা খাইলাম, এবং খাবারের মান খুব ভালো ছিল, এবং যে দাম সেই দাম অনুযায়ী আমি মনে করি খুবই চিপ ছিল এই খাবারটা, এবং খুবই সুস্বাদু খাবার। আমরা সবাই পেট ভরে খাইছি। আমরা হাঁসের মাংস খাইলাম, গরুর মাংস খাইলাম, রুটি আমরা 80টা রুটি খাইছি, চালের রুটি, তারপরে সিট পিঠা। কতজনে 80 জন খেলেন? আমরা খাইলাম 10 জনে, 7-8 পিস করে। আচ্ছা কেউ 10টা 15টাও খাইছে এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মানে খাবার খুবই টেস্টি হয়েছে, এটাই হলো মূল কথা আর কি। একদম বেস্ট চিকেন কোনটা? আমার কাছে হাঁসের মাংসটাই বেস্ট মনে হয়েছে। আপনিও কি ভাইজানের সাথে? জি জি আমরা একসাথে, আমরা 11 জন আসছি। একসাথে আসছি। হ্যাঁ অফিস থেকে আমরা, জি জি আমরা সবাই অফিসের কলিগ। হ্যাঁ আপনি রুটি খাইছেন? আমি তো গণি নাই, তবে মনে হয় মোটামুটি 10টা হবেই তো। খাবার মজা হয়েছে, খুব মজা হয়েছে, যার কারণে খাইতে পারছি আর কি আলহামদুলিল্লাহ। তবে একটাই, সেটা হলো যে আপনারা রিকোয়েস্ট করব যে গরুটা না খেয়ে হাঁসটা খাবেন। অনেক স্বাদ। হ্যাঁ কি খাইছো তুমি বলো? কালাগুনা কিসের কালামটা? হাঁসের। ভালো ছিল? মুখে বলো, বললো আমি। ভালো ছিল অনেক। মজা লাগছে? মাংস বেশি মজা না ঝোল বেশি মজা? বলো। ওই শ্যামা খেলাম গরুর কলিজা। গরুর কলিজা না, রান্নাটা ভালো হয়েছে, পয়সা শুনে মনে করি নেই, কিন্তু ভালো হয়েছে। একটা হাঁসের কলিজা পাইছি আমি, আই লাভ কলিজা, আই লাভ কলিজা, হাঁসের কলিজা, মুরগির কলিজা। হাঁসের কলিজা পাইছি, মজা। তো ফুড রিভিউয়ার না, ফুড ব্লগার। ফুড রিভিউ কিন্তু বেশ বড় একটা পদ, অনেক পড়ালেখা করতে হয়, বিশ্বের বিভিন্ন খাবার সম্বন্ধে জানতে হয়, এবং কোন খাবারটা কেমন হবে, কোন মশলার পরিমাণটা কেমন হবে, একজন শেফের থেকে একজন ফুড রিভিউয়ারের এটা বেশি জানা থাকে। আমরা যারা খাবার নিয়ে ভিডিও করি, আমরা কিন্তু কেউ ফুড রিভিউয়ার না। কেউ যদি দাবি করে সে ফুড রিভিউয়ার, তাহলে সে বিশাল বড় একটা ভুল করবে। আমরা খাবারটা খাই, এই খাবারটা আমার মুখে কেমন লাগতেছে সেটা আপনাদেরকে বলি। এর মানে এই না যে আপনার কাছেও এই খাবারটা একই রকম ভালো লাগবে, বা আমার কাছে ভালো না লাগলেই আপনার কাছেও একই রকম ভাবে ভালো লাগবে না। ইট ডিপেন্ডস আপনি কি ধরনের খাবার খেয়ে অভ্যস্ত এবং কি ধরনের ফ্লেভার আপনার পছন্দ। তো আমি এই জন্য সবসময় বলি যে যদি আমার খাবার দাবারের পছন্দের সাথে আপনার খাবার দাবারের পছন্দ মিলে যায়, তাহলে আমার উপর ভরসা করতে পারেন। তাছাড়া আমার কথা বিশ্বাস করে অন্ধের মতো কোনো জায়গায় যাওয়া বা না যাওয়া, এটা একদমই উচিত হবে না। তবে আসলে এই মাংসটা আমার কাছে বেশ ভালোই লাগছে। আমার মা হচ্ছে রেস্টুরেন্টে খায় না, তবে আজকে আপনার ওই যে খাবার খেয়ে প্রশংসা করছে, বলছে না রান্না ভালো। আচ্ছা, আমার দোকানের নাম হচ্ছে শ্বশুরবাড়ি, এই জায়গার নাম হচ্ছে জামাই বাজার, উত্তর স্টেশন থেকে খুবই কাছে, 42 নম্বর পিলার আর 3 নম্বর ব্রিজ বললে যে কাউকে বললেই হচ্ছে চিনিয়ে দিবে। জামাই বাজার, এই জন্য শ্বশুরবাড়ি দেওয়া। জামাই বাজারের শ্বশুরবাড়ি। আলহামদুলিল্লাহ ভালো, আমার 15টা স্টাফ, এবং সবার বেতন স্যালারি মানে বেতন দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ ভালো প্রফিট থাকে ইনশাআল্লাহ। ভালো লাগছে আন্টি? খাবারটা কেমন লাগছে? প্রশংসা করেন আজকে, ঠিক আছে। আবার আসবেন? শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া শেষ করলাম,
আর এই জায়গাটা তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে যারা উত্তরা অথবা মিরপুর থাকেন, কারণ হাঁসের মাংস বলতেই আমাদের ঢাকার মানুষজন বোঝে 300 ফিট। তো 300 ফিট যাওয়া যাদের জন্য একটু কষ্টকর, তারা একটু কষ্ট করে চলে আসতে পারেন দিয়াবাড়ির এই জামাই বাজারে। ওদিকে ছিল বউ বাজার, এটার নাম দিয়েছে জামাই বাজার। জামাই বাজারের শ্বশুর বাড়িতে এসে হাঁসের মাংস সহ নানা ধরনের খাবার খেয়ে যেতে পারেন আমাদের এই ভার্সিটি পড়ুয়া নতুন উদ্যোক্তাপুর দোকান থেকে। খাবার বেশ ভালো ছিল, আমরাও এনজয় করেছি। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।